नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा यअमुरुकुम अन तुअद्दुल अमानाति इला अहलिहा। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমায়েছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমানত দিয়েছেন সেই আমানত যথাযোগ্য যথাস্থানে যথাযথভাবে সে আমানতদার সে আমানতটা অন্যের কাছে পৌঁছে দিতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আদেশ করেছেন, যে আমানত তোমাদেরকে দিয়েছি সে আমানত যথাযোগ্য ব্যক্তি, যথাযোগ্য পার্সন, যথাযথ স্থানে সে আমানতটাকে পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। ভোট যেহেতু একটি আমানত, সেই হেতু ভোটটিকে আমাদেরকে যথাযথভাবে যথাস্থানে যোগ্য ব্যক্তির কাছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে সামিল রয়েছে, তাদেরকেই সেই ভোট নামক আমানতটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। এই আমানত যদি পৌঁছে দেওয়া যায়, আল্লাহওয়ালা ব্যক্তিদের হাতে, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে যদি সমর্থন দেওয়া যায়, তাহলে তারা জীবনে যত ভালো কাজ করবেন, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবেন, সৎ কর্মের দিকে নির্দেশ করবেন। মানুষগণ যখন সেই সৎ কাজগুলি করবে, ভালো কাজগুলি করবে, তারা যতটুকু সওয়াব অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামাতেও দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমায়েছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। সূরাতুন নিসা 85 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন ইরশাদ ফরমায়েছেন, যে ব্যক্তি ভালো কাজকে সমর্থন করবে, ভালো কাজ করার জন্য মানুষদেরকে উৎসাহী উদ্দীপনা দিবে, ভালো কাজ করার জন্য মানুষদেরকে ভোট দিবে, সিল মারবে, সে ভালো কাজ করে যতটুকু সওয়াব অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তার আমলনামাতেও দেবেন। পক্ষান্তরে যারা খারাপ কাজ করবে, খারাপ কাজকে সমর্থন করবে, সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করবে, সেই খারাপ কাজে অভ্যস্ত ব্যক্তিগুলো যত খারাপ কাজ সমাজে করতে থাকবে, তারা যত গুনাহ অর্জন করবেন, তাদের প্রত্যেকের গুনাহের বদলা ওই ব্যক্তির আমলনামাতেও যাবে যারা খারাপ কাজকে সমর্থন করেছে। যারা মদখোর, জুয়াখোর, ইয়াবাখোর, যারা গাঁজাখোর, হুঁকাখোর, তামাকখোর, এক কথায় সমাজের অসৎ ব্যক্তিদের হাতে যদি রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়া যায়, তাহলে অসৎ ব্যক্তিরা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পাওয়ার পরে গোটা রাষ্ট্রকে তারা অশ্লীলতা, বেহাপনায়, নির্লজ্জতায় ছড়িয়ে ফেলবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই পথ থেকে সরে আসতে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে ওই পথ থেকে সরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমায়েছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক, শাসনকর্তার মালিক, একমাত্র নির্দেশ করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি নির্দেশ দিয়েছেন আমাদেরকে যে আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি আমার, হুকুম চলবে আমার। অতএব দল মত নির্বিশেষে মুসলিম সম্প্রদায় বলেই শুধু কথা নয়, মুসলিম সম্প্রদায় তো সবসময় এগিয়ে থাকবেই, সাথে সাথে যত অনইসলামিক দলগুলো রয়েছে, সকল দল মত নির্বিশেষে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন, আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি আমার, হুকুম চলবে আমার। অতএব আমরা সবাই আল্লাহর সৃষ্টি। এই বাংলাদেশে বিশেষ করে আমরা যে দল করি না কেন, আমরা সবাই হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি।
অতএব আল্লাহ রব্বুল আলমিনকে যদি এক ইলাহ বলে আমরা স্বীকার করে নিতে পারি, এক উপাস্য, এক মাবুদ বলে যদি স্বীকার করে নিতে পারি, এবং সে আল্লাহ রব্বুল আলমিন প্রদত্ত জীবন বিধান মেনে যদি আমরা জীবন যাপন করতে পারি, আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে, দুনিয়া এবং আখিরা উভয় জগৎ আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদের নাজাতের জন্য রাস্তা সহজ করে দিবেন। অতএব আলাহুল খলক ওয়াল আমর, আল্লাহ বলছেন সৃষ্টি আমার, হুকুম মানবে আমার। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে একবার নয়, দুইবার নয়, প্রায় শতবার হবে এই সংবিধান পরিবর্তন হয়েছে। আর এটা হওয়ারই কথা, কারণ এটা হচ্ছে মানব রচিত সংবিধান। আর মুসলমানদের সংবিধান হবে একমাত্র আল্লাহর কোরআন। মুসলমানদের সংবিধান হবে আল্লাহর কোরআন। মুসলমানের সংবিধান হবে আল্লাহর কোরআন। যেই মুসলমান আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে মানতে ব্যর্থ হবে, সে মুসলমান থাকতে পারে না। সে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। এই জন্য আসুন, বর্তমান সময় এমন একটি পরিস্থিতি বিরাজ করছে, সামনে হয় ইসলাম থাকবে, না হয় এই জমিনটা, গোটা জমিনটাই নাস্তিকতায় ভরে যাবে। এই জন্য আমরা যদি ইসলামকে টিকিয়ে রাখার চেষ্টা করি, ইসলামকে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করি, লড়াই করি, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আন্দোলন করি, মিছিল করি, মিটিং করি, তবেই ইনশাআল্লাহুল আজিজ ইসলাম টিকে থাকবে, ইসলাম টিকে থাকবে। কারণ এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ আলেম ওলামাদের দেশ, এই দেশ শাহ মাকদুম, শাহ পরান, শাহজালাল ওলি আল্লাহর দেশ। অতএব এই দেশে কোরআন থাকবে, ইসলাম থাকবে। এই দেশে যদি ইসলাম না থাকে, কোরআন না থাকে, এই দেশে আর কেউ বসবাস করতে পারবে না। আমরা আজিজে মিশরের আদালতে নিষিদ্ধ ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসাল্লাম, ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। আজিজে মিশরের আদালতে নিষিদ্ধ ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসাল্লাম। নমরুদের আদালতে নিষিদ্ধ ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম। ফেরাউনের আদালতে নিষিদ্ধ ছিলেন হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম। আবু জহেলের আদালতে নিষিদ্ধ ছিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দিন শেষে কালের বিবর্তনে ধ্বংস হয়েছে আজিজে মিশর। দিন শেষে কালের আবর্তনে ধ্বংস হয়েছে আজিজে মিশর। ধ্বংস হয়েছে সেই নমরুদের সিংহাসন, ধ্বংস হয়েছে সেই ফেরাউনের সিংহাসন, ধ্বংস হয়েছে সে আবু জেহেলের সিংহাসন। তাদের সকল প্রকার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম, হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের পতাকা পথ পথ করে উঠছে আর উড়বে ইনশাআল্লাহ। কালেমার পতাকা এদেশে উড়বেই, কালেমার পতাকা এদেশে উড়বেই, কালেমার পতাকা এদেশে উড়বেই। যদি আমরা কেউ কালেমার পতাকা এদেশে উড়ুক এটা যদি না চাই, যেই সমস্ত মুসলিম ভাইয়েরা কালেমার পতাকা এদেশে উড়ুক এটা যারা চাইবে না, তারা মুসলমান থাকতে পারে না, তারা মুসলমান থাকতে পারে না। অতএব আপনাদেরকে সাবধান করে দিতে চাই, সতর্ক করতে চাই, ফিরে আসুন জাহান্নামের পথ থেকে, ফিরে আসুন জাহান্নামের পথ থেকে, ফিরে আসুন আল্লাহ দ্রোহের পথ থেকে, ফিরে আসুন আল্লাহর রাসূলের দিনকে ধ্বংস করার পথ থেকে। যদি নিজেকে মুসলিম বলে দাবি করুন, ফিরে আসুন ইসলামের পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামের পথে প্রবেশ করো, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকে পড়ো, পরিপূর্ণরূপে তোমরা ইসলামকে মেনে নাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তান চায় সমাজে অশ্লীলতা বেহায়াপনা ছড়াইয়া দিতে, শয়তান চায় সমাজের মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিতে, শয়তান চায় পিতা এবং পুত্রের মধ্যে যুদ্ধ সংগঠিত করিয়ে দিতে, শয়তান এই সমস্ত কর্মকাণ্ড ঘটাতে চায়।
অতএব শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ থেকে ফিরে আসো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা হতাশ হবে না, তোমরা মনমরা হবে না, তোমরা হতাশ হবে না, তোমরা দুর্বল হবে না, তোমরা চিন্তাও করবে না, তোমাদের বিজয় সুনিশ্চিত হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। অতএব আমি সকল মুসলমান ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি, দেখলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ 50-54 বছর পেরিয়ে গেছে, তারপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজও পর্যন্ত আলেম ওলামারা নিরাপদ নয়। কারণ আলেম ওলামা মানুষদেরকে ডাকে আল্লাহর দিনের দিকে, ইসলামের দিকে আহ্বান করে। আর অনিসলামিক দল, অনিসলামিক কর্মকাণ্ড যারা দুনিয়াতে ছড়াতে চায়, তারা মানুষদেরকে ডাকে জাহান্নামের পথের দিকে। অতএব আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ফিরে আসুন ইসলামের পথে, ফিরে আসুন কোরআনের পথে, ফিরে আসুন জান্নাতের পথের দিকে। আজকে এক ব্যক্তি তথা একটি গোষ্ঠী, একটি দল, রাম বামেরা এটা প্রচার চালাচ্ছে যে বাংলাদেশ উমুক উমুক দলগুলি জান্নাতের টিকিট বিক্রি করছে। বিশ্বাস করুন, কথাটা শুদ্ধ নয়, কথাটা সহি নয়। বাংলাদেশ ইসলামিক দল যেগুলি আছে তারা জান্নাতের টিকিট বিক্রি করে না। আপনাকে, আমাকে, পথহারা, দিশেহারা মানুষ বিভীষিকায় পড়ে রয়েছে যেই সময়, ওই সময় পথহারা, দিশেহারা, বঞ্চিত মানুষদেরকে সঠিক পথের সন্ধান দিচ্ছে, আহ্বান করছে কোরআনের দিকে। কারণ যখনই কোনো মুসলিম কোরআন মেনে নিবে, ইসলাম মেনে নিবে, কোনো অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তখন সে তার রাস্তাটাকে জান্নাতের পথে সহজ করে নিতে পারে। আর সেই পথটি হচ্ছে জান্নাতের পথ। এই জন্য আলেম ওলামা, অন্য অন্য ইসলামী সমমনা দল যেগুলি আছে, তারা মানুষদেরকে, পথহারা, দিশেহারা মানুষদেরকে জান্নাতের পথের সন্ধান দিতে চায়, জান্নাতের টিকিট বিক্রি করতে চায় না। কারণ জান্নাতের টিকিট আল্লাহ রাব্বুল আলামিন দিতে চান যে আমি আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিচ্ছে। দেখেন যে নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের নিকট থেকে তাদের জান এবং মালকে কিনে নিয়েছি, এবং আমি আল্লাহ তাআলা মুমিনদের নিকট আমার জান্নাতকে বিক্রি করে দিয়েছি। তাহলে জান্নাতের টিকিট আল্লাহ তাআলাই দিতে চাচ্ছেন। যদি তোমরা মুমিন হও, ইমানদার হও, মুসলিম হও, তাহলে তোমাদের জান এবং মালকে আমার পথে কুরবান করতে হবে, তথা আল্লাহর পথে কুরবান করতে হবে। যদি আমরা আল্লাহর পথে কুরবানি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জান্নাত তাদের কাছে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অতএব ফিরে আসুন দিনের পথে, ফিরে আসুন ইসলামের পথে, ফিরে আসুন কোরআনুল কারীমের পথে। সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা দিন চাই, ইসলাম চাই। যারা দিন চাইবে, ইসলাম চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই তিনি তাদের আমলিয়াতকে মানে ইখলাসের সাথে যারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালীন জীবন, সুখময় স্থান, জান্নাতের ব্যবস্থা করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সকল দল মত নির্বিশেষে আসুন, কোরআনের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসুন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি শেষ করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।